কানাডার বেগমপাড়া নিয়ে প্রথম বড় আলোচনা শুরু হয় ২০২০ সালে। তখন অনেক প্রভাবশালী বাংলাদেশি, বিশেষ করে সরকারি কর্মকর্তা, রাজনীতিক ও ব্যবসায়ীরা দুর্নীতির অর্থ পাচার করে স্ত্রী সন্তানদের কানাডায় পাঠিয়েছেন বলে তথ্য সামনে আসে। সেখানে তারা কিনেছেন ফ্ল্যাট, বাড়ি, গড়েছেন বিলাসবহুল জীবন। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন ২০২০ সালের ১৮ নভেম্বর এক অনুষ্ঠানে জানান, রাজনৈতিক ব্যক্তির চেয়ে বেশি সম্পদ পাচার করেছেন সরকারি কর্মকর্তারা। এছাড়া কিছু ব্যবসায়ীও আছেন। দুর্নীতি দমন কমিশন দুদক তখন সরকারের কাছে ২৮ জনের তালিকা চায়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। দুদক জানায়, শতাধিক ব্যক্তি প্রায় ২৫০০ কোটি টাকা পাচার করেছেন। তবে পরে এ নিয়ে তদন্ত কার্যত বন্ধ হয়ে যায় তৎকালীন সরকারের চাপেই। তালিকায় থাকা ২৮ জনের মধ্যে বেশিরভাগই সাবেক আমলা। এদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। কানাডার মন্ট্রিয়েল ও টরন্টোয় তার ৪টি বাড়ি রয়েছে। বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা আবু আলম শহীদ খান, তিনি স্থানীয় সরকার সচিব হিসেবে অবসরে যান। টরন্টোয় তার বাড়ি রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবু কালাম আজাদ, টরন্টোয় তার ৩টি ফ্ল্যাট আছে। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, যিনি এনবিআর এর চেয়ারম্যানও ছিলেন, মিসিসাগায় তারও বিলাসবহুল ২টি বাড়ি রয়েছে। দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদ, কানাডায় রয়েছে তার ৩টি বাড়ি। সাবেক বিমান সচিব মহিবুল হকের কানাডায় রয়েছে ৩টি অ্যাপার্টমেন্ট। সাবেক সচিব এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবিরের মন্ট্রিলে রয়েছে ২টি ফ্ল্যাট। সাবেক সচিব ও বাংলাদেশের ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের টরন্টোয় রয়েছে ৫টি বাড়ি এবং ফ্ল্যাট। সাবেক সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের মন্ট্রিলে রয়েছে ৩টি বাড়ি। সাবেক সচিব জাহাঙ্গীর আলমের কানাডায় ২টি বাড়ি। সাবেক সচিব এম নিয়াজ উদ্দিনের ২টি বাড়ি এবং একটি খামার বাড়ি। সাবেক সচিব প্রশান্ত কুমার হালদার ৩টি ফ্ল্যাটের মালিক। নাফিস শরাফতের রয়েছে ৪টি ফ্ল্যাট এবং শেয়ার। শহীদ ইসলাম পাপলুর রয়েছে ৩টি বাড়ি ও বিনিয়োগ। সাবেক এমপি তানভীর ইমামের রয়েছে ২টি ফ্ল্যাট। এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ৩টি বাড়ি রয়েছে সেখানে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানের রয়েছে একটি ফ্ল্যাট। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রয়েছে ৪টি বাড়ি এবং শেয়ার। শামীম ওসমানের রয়েছে একটি বাড়ি। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের মেয়ের নামে ২টি বাড়ি রয়েছে। সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহার মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ৩টি বাড়ি ও বিনিয়োগ রয়েছে। এর তালিকায় রয়েছেন কয়েকজন ব্যবসায়ীও। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এসব ব্যক্তি কানাডায় রাজকীয় জীবনযাপন করছেন, যদিও তাদের বৈধ আয়ের উৎস নেই। ফলে স্থানীয় কমিউনিটিতে তৈরি হয়েছে ক্ষোভ ও উদ্বেগ। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সানজিদা ইসলাম, কালবেলা।